ফুটবল বিশ্বে লাল কার্ড নতুন কিছু নয়। কোনো খেলোয়াড় খেলার নিয়ম ভঙ্গ করলে রেফারি লাল কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন। কিন্তু আপনি কি জানেন এক ম্যাচই ৩৬ লাল কার্ড দেখানো হয়েছিল? ঠিক এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল আর্জেন্টিনায় ২০০৬ সালের ৯ ফেব্রুয়ারি, যেখানে ফুটবল ইতিহাসের রেকর্ড সৃষ্টি হয়। আর্জেন্টিনার পঞ্চম স্তরের লিগ প্রিমেরা ডি ডিভিশন এর দুই দল ছিল, ক্যালাপোল এবং ভিক্টোরিয়ানো অ্যারেনাস। ম্যাচটির শুরুতে স্বাভাবিক থাকলেও একসময় দুই দলের খেলোয়াড়দের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খেলার এক পর্যায়ে ছোটখাটো ধাক্কাধাক্কি থেকে শুরু হয়ে তা রূপ নেয় পুরোপুরি মারামারিতে। শুধু মাঠের ১১ জন খেলোয়াড়ই নয়, বেঞ্চে থাকা খেলোয়াড়, রিজার্ভ, কোচ, এমনকি টিম স্টাফরাও লিপ্ত হয় সংঘর্ষে। ম্যাচের রেফারি ডামিয়ানো রুবিনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একের পর এক লাল কার্ড দেখাতে থাকেন। তিনি ম্যাচের শেষ পর্যন্ত মোট ৩৬ জনকে লাল কার্ড দেন। মূল একাদশেরও ২২ জন খেলোয়াড়, বেঞ্চে থাকা ১৪ জন খেলোয়াড়, কোচ ও স্টাফদের কয়েকজন। এই ঘটনা ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি লাল কার্ড দেওয়ার বিশ্ব রেকর্ড হয়ে ওঠে। পরে তা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বইতেও স্থান পায়।